ভেঙে এনসিপি সদস্যরা এই মুহূর্তে কিন্তু নির্বাচন ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করছে এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে পুলিশের যে একটি ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডটিকে ইতিমধ্যে কিন্তু ভেঙে ফেলেছে এনসিপি সদস্যরা। আমরা দেখছি যে নির্বাচন ভবনের সামনে যে প্রধান ফটক রয়েছে সেই ফটকটিতে কিন্তু ভাঙার চেষ্টা করছে এবং আপনাদেরকে কিন্তু সরাসরি সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এনসিপির যে সকল সদস্যরা ছিল সেই সদস্যরা কিন্তু নির্বাচন ভবনের গেটটিকে ভেঙে ফেলার চেষ্টা করছে। সকাল থেকেই তারা কিন্তু এখানে অবস্থান করছিল এবং তারা বলছেন যে ইসির পুনর্গঠনের দাবিতে তাদের এই আন্দোলন এবং এই আন্দোলন ঘিরে সকাল থেকে কিন্তু উত্তেজনা ছিল পুরো আগারগাঁ জুড়ে। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু অবস্থান নিয়েছে এনসিপির সদস্যরা, তারা এগিয়ে যাচ্ছে নির্বাচন ভবনের যে প্রধান ফটক রয়েছে সেই ফটকের দিকে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এনসিপির যে সকল সদস্যরা ছিল তারা কিন্তু হঠাৎ করেই পুলিশের ব্যারিকেড ভেঙে তারা কিন্তু চলে এসেছে নির্বাচন ভবনের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির সামনে। এখানে সকাল থেকেই 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল, সেই নিরাপত্তা বলয় ভেঙে কিন্তু আমরা দেখছি যে এখানে এনসিপির সদস্য চলে এসেছেন। ইতিমধ্যে কেন্দ্রীয় নেতাকর্মীরা কিন্তু সামনে এসে দাঁড়িয়েছেন এবং তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি যে এখন কিন্তু এখানে এনসিপির সদস্যরা এই ভবনের সামনে কিন্তু বসে যাচ্ছেন তারা, এবং তারা সকাল থেকেই এই জায়গায় যারা অবস্থান নিয়েছিল সকাল 11টা থেকে এনসিপির সদস্যরা ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসতে শুরু করেছিলেন নির্বাচন ভবনের সামনে এবং এখানে তারা দীর্ঘক্ষণ ধরেই স্লোগান দিচ্ছিলেন এবং তারা একটা সময় দেখা গিয়েছে হুট করেই কিন্তু তারা পুলিশের যে ব্যারিকেড রয়েছিল সেই ব্যারিকেড ভেঙে তারা চলে এসেছেন নির্বাচন ভবনের সামনে এবং এখানে কিন্তু তারা প্রবেশ করার চেষ্টা করছিলেন এবং সেখানে আবারও পুলিশ এবং কয়েক স্তরের নিরাপত্তার বাধার তারা সম্মুখীন হয় এবং এখানে কেন্দ্রীয় নেতাকর্মীরা এসে তাদেরকে একটু ঠান্ডা করার চেষ্টা করেন এবং তাদেরকে শান্ত করার চেষ্টা করেন। এখন এখানে কিন্তু আমরা দেখছি যে বসে যাচ্ছেন এনসিপির নেতাকর্মীরা, কিন্তু বসে যাচ্ছেন সেই ভবনের সামনে যে প্রধান ফটক রয়েছে সেই ফটকের সামনে কিন্তু বসে যাচ্ছেন নেতাকর্মীরা। আমরা দেখছি হঠাৎ করে কিন্তু উত্তাল হয়ে গিয়েছে নির্বাচন ভবন এবং এই নির্বাচন ভবনের সামনে ইতিমধ্যেই হুট করেই কিন্তু এনসিপির সদস্যরা কিন্তু প্রবেশ করতে ধরেছিলেন নির্বাচন ভবনের ভিতরে এবং সেই যখন তারা দরজার সামনে চলে আসেন তখন কিন্তু আবার পুলিশের বাধার সম্মুখীন হয় এবং এখানে কিন্তু তারা এখন অবস্থান নিচ্ছেন, তারা কিন্তু বসে যাচ্ছেন এই নির্বাচন ভবনের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার সামনে গেটের সামনে কিন্তু তারা এখন বসে যাচ্ছেন। সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। হঠাৎ করে উত্তাল হয়ে গিয়েছে নির্বাচন ভবন এবং এখানে কিছুক্ষণ আগে পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু প্রবেশ করে ফেলেছেন এনসিপির সদস্যরা নির্বাচন ভবনের ভিতরে কিন্তু তারা প্রবেশ করতে ধরেছিলেন এবং এই গেটের কাছে যখন তারা চলে আসেন গেট কিন্তু তারা ভাঙতে ধরেছিলেন, সেই ভাঙার একটা পর্যায়ে কিন্তু তাদেরকে থামিয়ে দেওয়া হয় এবং আমরা দেখছি যে সেই গেটের সামনে কিন্তু বসে গিয়েছেন নেতাকর্মীরা এবং বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। ইসি পুনর্গঠনের দাবিতে এনসিপি যে বিক্ষোভ সমাবেশটি করছে নির্বাচন ভবনের সামনে, সেই বিক্ষোভ সমাবেশ থেকে হুট করে কিন্তু তারা পুলিশের ব্যারিকেড ভেঙে নির্বাচন ভবনের ভিতরে প্রবেশ করতে ধরেন এবং তাদেরকে সেখানে যখন আটকে দেওয়া হয় তখন তারা কিন্তু আবারও সেই নির্বাচন ভবনের সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তা কিন্তু বসে যাচ্ছে এবং তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। কেন্দ্রীয় নেতাকর্মীরা এখন এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের কথা কিন্তু শুনছেন এনসিপির সদস্যরা এবং তাদের কথা শুনেই কিন্তু এখন এখানে এই ভবনের সামনে কিন্তু তারা বসে যাচ্ছেন।